কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে মানুষের মধ্যে দেশত্ববোধের। আর এই দেশত্ববোধটুকু আমাদের মাঝ থেকে উবে গেছে বলে আজ আমাদের দেশের এই অবস্থা। আমাদের দেশ অনেক আগেই অনেক উন্নত একটা দেশে পরিণত হতো যদি আমাদের মধ্যে ভালো দেশত্ববোধ থাকতো। কোন সেক্টর নেই যেখানে লেনদেন আছে অথচ দুর্নীতি নেই? সামান্য একটু লোভ লালসায় পড়লেই মানুষ তার ইমান নীতি নৈতিকতা হারিয়ে ফেলে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এগুলো কারা করেছে? ঘাটের মাঝি, রিক্সাওয়ালা, দৈনিক দিনমজুরি এরা? না, এদের এগুলো করার কোনো সুযোগ নাই। আর এরা শিক্ষিত লোক না। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শিক্ষিত লোকগুলো। কারণ এই শিক্ষিত লোকগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইমানহীন মানুষ বাস করে। আমাদের পরিত্রাণ কি? আমাদের কবে ইমান আসবে, সৎ পথে চলতে পারবো? সেই প্রাইমারি শিক্ষা থেকে আমরা অর্জন করি চুরি করা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, অথচ আমরা বড় হয়ে সব ভুলে যাই। সব ভুলে আমরা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে কার আগে কে বড় লোক হতে পারি, কার আগে কে ধনী হতে পারি, কার বাসায় একটা 20 লাখ টাকার গাড়ি আছে, আমার কেন BMW গাড়ি হবে না? আমাদের রুচির পরিবর্তন হয়ে গেছে। আমাদের যা উপার্জন তার থেকে আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে। আর এর কারণে আমাদের এই অধপতন। আজ সরকার আসবে যাবে, সরকারের পক্ষে সব কিছুই দেখভাল সম্ভব নয় যদি আমরা না ভালো হই। ভালো থাকুন প্রিয় ভিউয়ার্স, ভালো থাকুন সবাই। আর আমরা প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন করি, আমাদের বিবেক কবে জাগ্রত হবে? বিবেকের চাবুক কবে আমাদের মন মানসিকতার উপরে বারবার আঘাত হানবে? আর সেই দিন আমরা ভালো হব।